हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है। পাকিস্তানি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসকারী অপারেশন সিন্ধুর কেবল একটি অভিযান নয়, এটি একটি মতবাদগত পরিবর্তন এবং সন্ত্রাসীর বিরুদ্ধে পদক্ষেপ। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সোমবার রাতে এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাম হামলার জবাবে পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের কয়েকটি স্থাপনায় ক্রুজ মিসাইল নিক্ষেপের পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম টেলিভিশন ভাষণ। মোদী বলেন, অপারেশন সিন্ধুর শেষ হয়নি। ভারতের নাগরিকদের উপর একটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে অব্যাহত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ। ভাষণে গত 2 দিনে 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পুনর্ব্যক্ত করেন মোদী। বলেন, এটি একটি নতুন স্বাভাবিক অবস্থা। আমাদের নাগরিকদের উপর হামলা হলে সন্ত্রাসের কেন্দ্রস্থলে চূড়ান্ত আঘাত হানবে ভারত। পারমাণবিক ব্ল্যাকমেইল ভারতের বিরুদ্ধে কাজ করবে না বলে হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, দেশ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেব আমরা। ইতিহাস রচনা করেছে অপারেশন সিন্ধুর। আমরা মরুভূমি ও পাহাড়ে শক্তি প্রদর্শন করেছি। নতুন যুগের যুদ্ধে আমরা সম্ভাবনা দেখিয়েছি। যুদ্ধবিরতির 2 দিনের মাথায় নরেন্দ্র মোদীর ভাষণটি গুরুত্ব সহকারে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ যদি ভারতের একজন নাগরিকেরও সামান্য ক্ষতি করে, তবে আবারও ধ্বংসাত্মক জবাব দেবে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদীর ভাষণ ভারতের সন্ত্রাস বিরোধী নীতিতে বিরাট এক পরিবর্তন। ভারত ইতিমধ্যে আন্তঃসীমান্ত অসংখ্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ভাষণে নরেন্দ্র মোদী পাকিস্তানের বাহালপুর ও মুরিদকে সন্ত্রাসের বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদী ও সরকারকে আলাদাভাবে দেখব না। বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তানের সেনা কর্মকর্তারা সন্ত্রাসীদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন। এটি রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের বড় প্রমাণ। মোদী বলেন, সন্ত্রাসীরা কখনো ভাবতেও পারেনি যে ভারত এত সাহসী পদক্ষেপ নেবে। যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকে, তখন দৃঢ় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং কার্যকর ফল পাওয়া যায়। পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কেবল অবকাঠামোই নয়, বরং সন্ত্রাসীদের মনোবলও ভেঙে দিয়েছে বলে দাবি করেন মোদী। বলেন, বাহালপুর এবং মুরিদকের মতো শহরগুলো দীর্ঘ সময় ধরে সন্ত্রাসের কেন্দ্র হিসেবে সক্রিয়। এখান থেকে বিশ্বজুড়ে বড় বড় হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের 9/11 হামলা, লন্ডনের টিউব বোমা হামলা এবং ভারতে কয়েক দশক ধরে হামলার পেছনে এই সন্ত্রাসীদের হাত রয়েছে। ভারতের অভিযানে এ পর্যন্ত শতাধিক পাকিস্তানি নিহত হয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। এর আগে পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় মোদী সরকার। পাকিস্তান সরকার একে যুদ্ধের উস্কানি হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিবাদ জানায়। ভাষণে এ প্রসঙ্গ টেনে মোদী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। একইভাবে পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপর ভারতের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তার মেয়ে ডিডন মিস্ত্রি। দেশবাসীর একাংশ তাকে বেঈমান ও দেশদ্রোহী বলে আক্রমণ করছেন। এই কারণে ব্যক্তিগত এক্স হ্যান্ডেলটি এখন প্রাইভেট করে দিয়েছেন ভারতের এই সর্বোচ্চ কূটনীতিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।